আর মাত্র কদিন পরেই কোরবানির ঈদ। দেশের সকল গরু ছাগলের হাটের মতো নাটোরের হাটগুলো জমতে শুরু করেছে। কোরবানির জন্য মনের মতো গরু ছাগল কিনতে এখন থেকে ব্যস্ত ক্রেতারা। বিক্রেতাদের মতে পাইকার না থাকায় গরু ছাগলের দাম কম, আর ক্রেতাদের দাবি সরবরাহ পর্যাপ্ত থাকলেও এবার গরুর দাম বেশি। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন পনির তথ্য ও সোহেল রানার চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ কোরবানির পশুর হাট নাটোরের তেবাড়িয়া হাট। এছাড়া এখানে রয়েছে সিংড়া, মৌখারা, গোপালপুর, গুরুদাসপুর, গুনাইখাড়া, করটা সহ ছোট বড় অন্তত 12টি গরুর হাট। প্রতিবারের মতো এবারও কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে এই সব হাট। গতবারের তুলনায় এবার হাটে সব দামের গরু ছাগলের আমদানিও হয়েছে বেশি, ক্রেতাও ছিল চোখে পড়ার মতো। তবে গতবারের চেয়ে দাম বেশি হওয়ায় বিপাকে পড়ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দাম বেশি চাইছেন তারা। তাদের মতে পাইকাররা না থাকায় গরুর দাম কম বলছেন ক্রেতারা, আর ক্রেতারা বলছেন বিক্রেতারা গরুর দাম বেশি চাচ্ছেন। তারপরও গরু পছন্দ হলে ও দামে পোষালে তারা কোরবানির জন্য গরু কিনবেন। খাদ্যর যে দাম, গরু দাম বলতেছে তাতে বেচা অনেক টাকা ঘাটতি চলে যাচ্ছে। দেখতেছি যে গরুর দাম আপনার হচ্ছে 1,10,000, সেই গরুর দাম মোটামুটি 1.5 লাখ টাকা। তো যে গরুর দাম হচ্ছে 1.5 লাখ, সেই গরুর দাম চায় বসতেছে 2 লাখ টাকা। তো আমরা ক্রেতা যারা, আমরা এভাবে কিভাবে কিনবো? আমি এই গরুটা বাড়িতে পুষেছি ভাই। পোষার পরে অনেক খরচ, খোল ভুসি থেকে শুরু করে খড় পোয়াল এবং কিনে প্রচুর টাকা আমার খরচ হয়েছে। কিন্তু হাটে এসে দাম বলিচ্ছে না ভাই। দাম আমি 2.5 লাখ চাচ্ছি, দাম করছে 1,70,000। তাহলে এত বড়টা গরু মোটামুটি 10 মণ ওজন, এত কম টাকা বেচলে আমার খুব লস হয়ে যাচ্ছে ভাই। আমরা গরু নিয়ে আসছি, গরুর বাজার খুবই কম, গরু বেচা যাচ্ছে না, কাস্টমার কম। একটা 1 লাখের গরুর দাম কয় 80,000, 75,000। একটা 1.5 লাখের গরুর দাম কয় 1,20,25,000। গরুর দাম খুবই কম, গরুর আমদানি কম, কাস্টমারও কম। কুরবানির পাটিও কম। হাটে আসছি সকাল থেকেই, কিন্তু গরু কম। আর গরু যে কম অনুযায়ী তাদের যে দাম বলতেছে চাহিদাটা তো বেশি, দাম চাচ্ছে অনেক। আসলে এই গরু আমরা এত দাম দিয়ে নেওয়া সম্ভব না। তাও এখন কোরবানি সামনে, সেই হিসাবে আমাদের নিতে বাধ্য। এখন দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমরা একটা গরু নিতে পারবো। সাধ্যের বাইরে চলে যাচ্ছে দাম। ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে আমরা 1 টাকাও বেশি নিচ্ছি না। সরকারি যে রেট, সেই রেট মোতাবেকই আমরা হাটে আদায় করতেছি। এই গরু আমরা সরকারি রেট 600 টাকা যারা কিনবেন, আর যারা বিক্রি করেন তাদের জন্য 120 টাকা আমরা সেটাই নিচ্ছি। এবং তাদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু করতেছি। আমাদের পাশাপাশি প্রশাসনের লোক আছে, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে। এবং আমরা খাসি হাটা যারা কিনতেছে তাদের কাছ থেকে 220 টাকা, এবং যে বিক্রি করতেছে তার কাছে 55 টাকা নেওয়ার কথা, সেই জায়গাতে 55 টাকা, যেহেতু একটা হলো ভাঙা টাকা, আমরা 55 টাকা না নিয়ে 5 টাকা কম 50 টাকা নিচ্ছি। হাটের স্বার্থে আমরা হলো একটু কমই নিচ্ছি। আমাদের হাটে যদি হাটের নিরাপত্তার স্বার্থে আমরা যা যা করার, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার আছে হাটের ভিতরে। আমরা হাটে প্রচুর ভলেন্টিয়ার নিয়োগ করছি, যাতে হাটে পকেটমার না হয়, হাটে কোনো চাঁদাবাজি না হয়, হাটে যেন কোনো সন্ত্রাসী না হয়, হাটটা যেন সুষ্ঠু সুন্দর মতো আমরা চালাতে পারি। সেই জন্য আমরা হাটে ভলেন্টিয়ারে সব বিভিন্ন জায়গায় আমরা নিয়োগ করছি আর কি। হাটে জাল নোট শনাক্তে ব্যাংক কর্মকর্তারা সচেষ্ট রয়েছেন। এবার হাটে ক্রেতা বিক্রেতাদের ইজারার টাকা বেশি নেওয়ার কোনো অভিযোগ নেই। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সদস্য ও হাট কোম্পানি ভলান্টিয়াররা তৎপর রয়েছেন। ফার্স্টে হাটে আসলে আমাদের একটু ভয় করে যে টাকার ব্যাপারটা ঠিকঠাক থাকে কিনা। তারপরে দেখলাম যে নিরাপত্তা মোটামুটি অনেক ভালো। আর্মি, র্যাব, প্রশাসন সবারই উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। আর বিষয় করে একটা ভালো জিনিস লাগলো, সেটা হচ্ছে যে জাল নোটের যে ব্যাপারটা, এখানে একটা বুথ দেখতে পাচ্ছি আমি। এই বুথে জাল নোটগুলো টেস্ট করার ব্যাপার থাকে। এবং আরেকটা জিনিস দেখলাম যে সরকারি যেই ইজারা বা গরু কেনার পর যে টাকা দেওয়া লাগে,
এটা সরকারি নিয়মভাবেই চলতেছে এবং নিরাপত্তা মোটামুটি ভালো। পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে নাটোর তেবাড়িয়া হাটে এখানে প্রচুর গরু উপস্থিত হয়, আর এখানে যানজটের উত্তপ্ত যেন না হয় এই জন্য আমরা যমুনা ব্যাংক এবং অন্যান্য ব্যাংক যে পুলিশ প্রশাসন সহ আমরা এখানে যানজট শনাক্ত করার জন্য এসেছি। হাটের নিরাপত্তা সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। হাটে কোনো রকম দালাল, প্রতারক ও চাঁদাবাজদের উপস্থিতি নেই। আপনারা জানেন এই নাটোর জেলার তেবাড়িয়া গরুর হাট ঐতিহ্যবাহী একটি গরুর হাট। তো এবার কুরবানির ঈদ উপলক্ষে আজকে যে গরুর হাট অনুষ্ঠিত হচ্ছে, অনেক গরুর সমাগম ঘটেছে, হাজার হাজার গরুর সমাগম ঘটেছে এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি প্রচুর গরু বিক্রিও হচ্ছে এবং যারা ব্যাপারী এসেছেন, কিনতে এসেছেন, উভয়ই খুশি। আমরা সকাল থেকেই হাটের ভিতর ঘোরাঘুরি করছি, এখনও ঘোরাঘুরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কোনো দালাল, কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই এবং যারা ব্যাপারী গরু কিনে নিয়ে চলে যাচ্ছে স্বাচ্ছন্দ্যে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং রোডটাও আমরা ক্লিয়ার রাখতে পেরেছি। ইশতিয়াক হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।